শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে, মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে। এখন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। সোমবার বিকেলে মাদারীপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, দ্রুত নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করুন। 12 থেকে 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তারা 15 জানুয়ারির মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দেবেন। সেখান থেকে গুরুত্ব বিবেচনায় সংস্কার করা হবে। তবে অনেকেই বলছে সংস্কার দরকার নেই, যেটা সঠিক না। কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে, তাহলে এত রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারি এসব সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ দিন, তাহলে আপনাদের উপর আস্থা আরও বাড়বে। শেখ হাসিনার আমলে জামাতে ইসলামের নেতাকর্মীদের খুন, গুম, হত্যার বিচার দাবি করে তিনি বলেন, জামাতের অনেকে নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনা। এখন তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তিনি যে মানবতা বিরোধী জঘন্য অপরাধ করেছে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ফাঁসির দড়িতে ঝুলতেই হবে, কোনো ষড়যন্ত্র রেহাই দিতে পারবে না। নতুনদের কাঁধে ভর করে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এজন্য আমাদের সমমনা দলগুলোকে একত্রে থাকতে হবে। কোনো ভুল বোঝাবুঝি হলে সেটা জাতীয় স্বার্থে এক থাকতে হবে। মাদারীপুর লেকপাড়ের মুক্ত মঞ্চে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান। গত 15 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার করে 12 ফেব্রুয়ারি হাজির করতে বলেছেন। এই 11 জনের মধ্যে 3 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বিগত 15 বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত। এরপর তারা আর কোনোদিন ফিরে আসতো না। অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে। আর কেউ স্বৈর শাসনের অবসানের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন। তিনি বলেন, গুমের সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর ধরে মানুষকে নির্যাতন, হত্যা সহ তাদের সব ধরনের স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও মানবতা বিরোধী অপরাধ।